আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত। গতকালকে কুয়েটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে ছাত্রদলের যে বিষয়টা, এখানে উভয় পক্ষেরই দোষ আছে। প্রথম কথা হচ্ছে, কুয়েট একটা অরাজনৈতিক বিশ্ববিদ্যালয়, যেখানে রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ। খোঁজ নিয়ে জানতে পারলাম কুয়েটে ছাত্রদলের কোনো কমিটি বর্তমানে নাই, কিন্তু সেখানে কিছুদিন আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি দেওয়া হয়েছিল। এখন একটা ক্যাম্পাসে যদি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থাকে কিংবা ছাত্র শিবিরের কার্যক্রম চলমান থাকে, সেই ক্যাম্পাসে অবশ্যই অন্য ছাত্র সংগঠনকেও কাজ করতে দিতে হবে। এটা হচ্ছে তাদের স্বাধীনতা। ক্যাম্পাসে যদি ছাত্র সংগঠন না থাকে, কারোটাই থাকবে না। থাকলে সব ছাত্র সংগঠনই থাকবে, সবারই সমান অধিকার আছে। আপনি নিজে রাজনীতি করবেন, অন্য কাউকে রাজনীতি করতে দিবেন না, এটা ঠিক না। তবে এর মানে এটা না যে আপনি দা এনে, আপনি দেশীয় অস্ত্রশস্ত্র এনে সমানে ছাত্রছাত্রীদেরকে কোপাবেন। ছাত্রদলকে রাজনীতি করতে যদি বাধা দেয়, সেটার জন্য আপনারা বিভিন্ন লোকজন সন্ত্রাসী ভাড়া করে এনে বাইরে থেকে সাধারণ ছাত্রছাত্রীদেরকে কোপাবেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের কোপাবেন, যেটা আমরা জুলাইয়ের 16 তারিখে দেখছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে। জুলাই মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে ছাত্রলীগ বাইরে থেকে গুন্ডা এনে পিটানোর কারণে, রক্তাক্ত করানোর কারণেই কিন্তু জুলাই এবং আগস্টের অভ্যুত্থান ঘটে, যার কারণে বাংলাদেশের ইতিহাসে সবচাইতে ক্ষমতাধর প্রধানমন্ত্রীর ভারতে পালিয়ে যাওয়া লাগে। একই ঘটনার পুনরাবৃত্তি যদি বিশ্ববিদ্যালয়গুলোতে ছাত্রদল, ছাত্র শিবির বা অন্য কোনো সংগঠন করে, সে যেটা যে নামেই হোক, সাধারণ ছাত্রছাত্রীদেরকে, বিশ্ববিদ্যালয় ছাত্রছাত্রীদেরকে যদি আপনি বাইরে থেকে সন্ত্রাসী এনে অস্ত্রশস্ত্র দিয়ে আহত করেন কিংবা মেরে ফেলেন, সেটা এদেশের সাধারণ মানুষ কোনোভাবেই মেনে নেবেন। এবার আসেন, একটা ছাত্র সংগঠনের, একটা ইউনিটের কয়েকজন নেতাকর্মীর জন্য আপনি সম্পূর্ণ ছাত্র সংগঠনকে দায়ী করতে পারেন না। কুয়েটের ছাত্রদলের কয়েকজন সমর্থক, যাদের কোনো পদ পদবি নাই কুয়েট ছাত্রদলে, কিংবা কুয়েট ছাত্রদলের এই মুহূর্তে কোনো কমিটিও নাই, সেখানে তাদের অপকর্মের জন্য পুরো ছাত্রদলকে দায়ী করতে পারেন না। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে ছাত্রদলের বিশাল ভূমিকা ছিল এবং ছাত্রদলের অনেক নেতাকর্মী মারা গেছে। আমাদের সকল পক্ষকে ধৈর্য ধরা উচিত। আবার ফেসবুকে দেখতেছি গতকালকে বিকাল থেকে এই পর্যন্ত কিছু মানুষ মানে শিবিরকে নিয়ে যা তা লিখতেছে, খুব হুঙ্কার ছাড়তেছে যে শিবিরের জন্য ছাত্রদলই যথেষ্ট। আরে ভাই, শিবিরের জন্য ছাত্রদল কেমনে যথেষ্ট হয়? এটা ঠিক আছে, শিবিরের বেশিরভাগ নেতাকর্মী মারা গেছে ছাত্রদলের নেতাকর্মীদের হাতে, এটা সত্য। কিন্তু শিবিরের জন্য ছাত্রদল যথেষ্ট, এই যে হুমকি, শিবির কোপানো যায় আছে, এই যে হুমকি ধামকি দিচ্ছেন, এই হুমকি ধামকিকে আমার মনে হয় না যে শিবিরের যারা আছে তারা পরোয়া করে। আর শিবিরের ছেলেরা তো আমি দেখি না তারা নেশা করতেছে, শিবিরের ছেলেদেরকে তো দেখি না তারা সন্ত্রাসী কোনো কার্যক্রম করতেছে। শিবিরের ছেলেদের দোষ তারা মেধাবী, শিবিরের ছেলেদের দোষ তারা নামাজ পড়ে, মানুষকে নামাজের জন্য ডাকে, তারা কোরআন নিয়ে আলোচনা করে। শিবিরের ছেলেরা তো এলাকাভিত্তিক মাস্তানি, গুন্ডামি বা লেখাপড়া না করে আরও আজে বাজে যেসব কাজ, এগুলো তো করে না। আবার ছাত্রদলেও দেখছি, আমার অনেক ছোটো ভাই আছে, আমি যাদেরকে পার্সোনালি চিনি, খুবই মেধাবী, ছাত্রদল করে, খুব মেধাবী, লেখাপড়ায় ভালো, তাদের পরীক্ষার রেজাল্টও ভালো, ছেলে হিসেবেও অনেক ভালো, তারা নেশা করে না, নামাজ পড়ে, খুব ভালো। সুতরাং সব দলেই ভালো মন্দ লোক আছে, দুই একজনের জন্য পুরো একটা দলকে দোষারোপ করা এটা কাম্য না। আর আমার মতে ছাত্রদল করতে হলে 3টা বিষয় থাকা বাধ্যতামূলক হওয়া উচিত। প্রথম তো হচ্ছে, ছাত্রদল করতে হলে বয়স 30-এর বেশি হওয়া যাবে না। ছাত্রদলের একজন নেতাকর্মীর সর্বোচ্চ বয়স হওয়া উচিত 30, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, বিবাহিত লোক ছাত্রদল করতে পারবে না। কোনো যে বিবাহিত বিয়ে করে ফেলছে তার ছাত্রদল করার কোনো অধিকার নেই। ছাত্রদল করবে অবিবাহিতরা এবং ছাত্ররা। 3 নম্বর পয়েন্ট হচ্ছে, ছাত্রদল করতে হলে অবশ্যই ছাত্রত্ব থাকতে হবে।
একজন নিয়মিত ছাত্রই একমাত্র ছাত্রদল করতে পারবে। বিবাহিত যার ছাত্রত্ব নাই এবং যার বয়স 30-এর উপরে তার ছাত্রদল করার কোনো অধিকার নাই। এই সংশোধনীগুলো ছাত্রদলে আনা জরুরি। সেই সাথে ছাত্রদল হোক, ছাত্র শিবির হোক বা অন্য কোনো ছাত্র সংগঠন হোক, তাদের নেতৃবৃন্দকে যথেষ্ট সহনশীলতার পরিচয় রাখা উচিত। ছাত্র সংগঠনগুলো ছাত্রদের কল্যাণেই কাজ করা উচিত। আর বিভিন্ন লোকজন ফেসবুকে এসে যেভাবে হুমকি ধামকি দিচ্ছেন, ভাই এসব চোখ রাঙানি হুমকি ধামকি এখন আর কারোটা কেউ পরোয়া করে না, কেউ কারোর সে কম না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।